মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ইরানে চলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু করেছে দেশটি। ফলে পুরো মধ্যপ্রাচ্যে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতি এ অঞ্চলের শ্রমবাজারকে হুমকির মধ্যে ফেলেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর থেকে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করে হামলা আরও জোরদার করেছে ইরান। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। হামলা পাল্টা হামলার মধ্যে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন। ফলে এ যুদ্ধ খুব সহসা থামবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, যা বাংলাদেশের জন্যও অত্যন্ত উদ্বেগের বিষয়। অনেকটা মধ্যপ্রাচ্য ঘিরে আবর্তিত হয় বাংলাদেশের শ্রমবাজার। দেশের মোট অভিবাসীর ৬৭% যান সৌদি আরবে। এছাড়া শ্রমবাজারের দ্বিতীয় স্থানে কাতার, চতুর্থ কুয়েত, ষষ্ঠ আরব আমিরাত এবং সপ্তম স্থানে রয়েছে জর্ডান। তবে মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ঝুঁকিতে পড়েছে এই শ্রমবাজার। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর বিরূপ প্রভাব পড়বে রেমিট্যান্সে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয় বাংলাদেশের অর্থনীতির প্রধান দুই চালিকা শক্তি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও গ্রামীণ অর্থনীতিকে টিকিয়ে রাখতে রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৫ সালে দেশে মোট রেমিট্যান্স এসেছে $৩২.৮ বিলিয়ন, যা অন্য যে কোনো বছরের চেয়ে বেশি। তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি সে ধারা ব্যাহত করতে পারে। ওই অঞ্চলে থাকা প্রায় ৬০ লাখ বাংলাদেশি প্রবাসী চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে সময় পার করছেন। ইতোমধ্যে আরব আমিরাতে ও বাহরাইনে ২ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া কুয়েতে ৪ জন ও বাহরাইনে ৩ জন বাংলাদেশি আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ। অনেকেই জরুরি প্রয়োজনে দেশে ফিরতে পারছেন না। কেউ ছুটি শেষে যথাসময়ে কাজে ফিরতে পারছেন না। কারো কারো ভিসা মেয়াদ শেষ হওয়ার পথে, যা সৃষ্টি করেছে নতুন জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ যদি স্বল্পমেয়াদী হয় বা ২ সপ্তাহের মধ্যে থেমে যায়, তাহলে শ্রমবাজারে খুব বেশি প্রভাব পড়ার শঙ্কা নেই। বরং রিকনস্ট্রাকশনের কাজে আরও বেশি শ্রমিকের প্রয়োজন পড়বে। কিন্তু দীর্ঘমেয়াদী হলে শ্রমবাজারে বড় ধরনের বিরূপ প্রভাব পড়বে। জানা গেছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে এবং সবাইকে বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাংলাদেশি দূতাবাস। যোগাযোগের স্বার্থে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কল সেন্টার ও হটলাইন খোলা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রমবাজার নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দেশের অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা কাটিয়ে উঠতে দক্ষ জনশক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের বাইরে নতুন নতুন শ্রমবাজার তৈরির বিকল্প নেই।